হ্যালো, আমাদের ঝিটকা থেকে আমার ছেলে খালেক মেম্বার আসছে। আর খালেক মেম্বারকে যে এখন যত্ন লালন পালন করে সন্তান স্নেহে এই পর্যন্ত যে জারুসিলায় খালেক বেঁচে আছে সুস্থতা, সে আমাদের চারবার চেয়ারম্যান। সে হল গালা ইউনিয়নের শফিক চেয়ারম্যান বাবাজি। তার মাকে নিয়ে ইন্ডিয়া গেছিল, অসুস্থ ছিল, এখান থেকে বলছিল অপারেশন করা লাগবে। তা আমি শুনলাম বাঠুইমুড়ি যেদিন গান করলাম সেদিন সবার কাছে দোয়া চাইলাম যে আমার ছেলেকে যে এত ভালোবাসা দিছে, সেবা যত্ন করছে, আল্লাহ যেন তার মাকে ফিরে আনে সুস্থ অবস্থায়। তো ইন্ডিয়া গেছে, যাওয়ার পরে ডাক্তারে বলে দিছে অপারেশন লাগবে না, এমনিতেই অল্পতে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের শফিক চেয়ারম্যান সাহেবের আম্মা সুস্থ আছে, মালিকের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। ওলিয়া উলিয়াকে যে ভালোবাসে, যে নাকি সবার আগে সেবার হাত বাড়িয়ে দেয়, তারে আল্লাহ খুশি রাখে। তো এই জন্য দরবারে চলে আসছে। দরবার থেকে আমি অনেক ধন্যবাদ এবং ভক্তি সালাম রাখি। ভক্তি দিয়ে ভক্তির পরিশোধ করা লাগে। তো আজকে গান বাজনা কি গাবো, পালা হয়ে গেছে দুই রকম। পালাটা দেওয়া হয়েছে নবুয়তার বেলায়েত, আর এখানে সে নারী পুরুষের একটা টক্কর শুরু করে। তো যাই হোক, আমি কি রেখে কি বলবো, অনেক কথা বলাও চলে না, যায় না। তারপরে সে শুরুতে একটা কথা বলছে, মেয়েরা জ্ঞান কম, মেয়েদের জ্ঞান কম। যাগো জ্ঞান কম, তারা যদি একটা অপরাধ করে, ভুল ত্রুটি করে, তা এমনি মাপ পেয়ে যায়, এতে জ্ঞান কম নাকি? এটা তো সৃষ্টিগতভাবেই জ্ঞান কম। তাহলে এই উসিলায় তার বেশি একটা ভুল ত্রুটি অপরাধ এটা ধরা যায় না। আর যারা জ্ঞানী তারাই কিন্তু জায়গায় যেয়ে ধরা খায়, আসামি হয় যে তুমি এত জ্ঞানী হয়ে এত জেনে শুনে এই কাজটা তুমি কেন করলা। তো সেজন্য আমি বলল আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা বলেছে। আমরা মেয়ে যারা, তারা স্বামীর ঘর করি, ঘর সংসার করি, ঘর গোছগাছ করি, লালন পালন করি, স্বামী যাতে সন্তুষ্ট থাকে, সেবা যত্নটা আন্তরিকভাবে করি। এই জন্য মনে করেন আল্লাহ আমাকে এমনি মাফ করে দেয়। আর যার পেটে একটা বাচ্চা হয় বাবা, সেই বুঝতে পারে সাতটা দুজক কি, তার চেয়ে আরও মারাত্মক। যেদিন থেকে একটা সন্তান গর্ভে আসে সেদিন থেকে তার শারীরিকভাবে একেবারে অসুস্থ, সে ভেঙে পড়ে। পৃথিবীতে ফের বেঁচে উঠবে কিনা সেটা সবসময় একটা সন্দেহান থাকে। একটা মাস যায় আর সন্তানটা বড় হইতে থাকে। একটা সন্তান গর্ভে ধারণ করা আর একটা পৃথিবী গর্ভে নেওয়া সমান কথা, ক্ষত বিক্ষত হয়ে যায়। আর সন্তান যখন নড়াচড়া করে, বাবার এমন একটা অবস্থা হয়, মা কাইতেও শুইতে পারে না, এই কাইতেও পারে না, ওই কাইতেও পারে না, উপর হয়েও পারে না, চিত হয়েও পারে না। মানে ভীষণ একটা কষ্টের মধ্যে নারীর জীবনটা যাপন করে। আর এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, হে সন্তান, তোমরা জেনে রাখো মায়ের পদতলে সন্তানের জান্নাত। মায়ের কথা বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত। আর কারো মা যদি তার সন্তানকে বলে তুমি ওলি, আল্লাহ বলে আমি মায়ের জবান সত্য রাখি, সেই সন্তান ওলি। আপনারা জানেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি 9 বছর বয়সের ছোট একটা বাচ্চা ছুটিতে এসেছিল বাড়িতে। গভীর রাতে মা অসুস্থ, বিছানায় জ্বর, থরথর করে কাঁপে। হঠাৎ করে বলল, বাবা বাইজিদ একটু পানির পিপাসা, পানি খাবো। কলসিতে দেখে পানি নাই, 2 মাইল হেঁটে পানি নিয়ে এসে দেখে যে মা ঘুমাইসে পড়ছে। তো ভাবলো মা ঘুমাইছে, অসুস্থ, আমি মাকে না জাগাই, ঘুমের মানুষ জাগানো ঠিক না। ছোট বাচ্চার মধ্যে সে জ্ঞান আসছে। সারা রাত পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছে, শীতানে কাঁপতেছে। সকাল ফজরে ঘুম ভেঙে গেছে মার। মা বলে, বাবা তুমি এখানে কেন? বলে, বাবা মা অনেক রাতে
তুমি আমার কাছে পানি চাইছিলে, আমি তখন দিতে পারি নাই, কারণ পানি ছিল না। 2 মাইল দূর থেকে পানি এনে দেখি তুমি ঘুমায় পড়ছো। আমি ভাবলাম আমার মার যদি ঘুম ভেঙে আবার পানি চায়, আমি যদি তখন মাকে পানি না দিতে পারি তাহলে আমি অপরাধী হয়ে যাব। আমি এই জন্য সারা রাত দাঁড়ায় রয়েছি। তাই মা বলল, মালিক আল্লাহ, যদি মায়ের দোয়া তোমার দরবারে কবুল হয় তাহলে আমি দুঃখিনী মা তোমার কাছে আর্জি জানাই, আমার সন্তান আজ রাত্রে আমাকে যেই খুশি করেছে, আমার আত্মাটা শান্তি হয়ে গেছে তার উদার ব্যবহারে। তাই আমি তোমার কাছে চাই, আমার বাইজিদকে তুমি তোমার অলির খাতায় নাম লেখো। আল্লাহ তখন বাইজিদ বোস্তামের নামটা অলির খাতায় লেখাই দিল। এজন্য বলা হয়েছে, মা যদি কখনো আপনাকে অলি বলে তাহলে মা বললে আপনি অলি। এখানে আর কোনো প্রসঙ্গ, আর কোনো ইস্যু লাগে না। এটাই সবচেয়ে বড় কথা। সন্তানের কাছে মায়ের কোনো অপরাধ নেই। মা মাই, মায়ের বুকের দুধ আপনি খেয়েছেন, মা গুইনা গুইনা দুধের ফোঁটা দেয় নাই। যত খাইছেন ততই মার দুধ, একটা খাওয়াই আবার আরেকটা খাওয়াইছে, আমার সোনামণির পেটটা ভইরা যাক। বলে সাধকটা বলে না যে মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। জনম দুঃখিনী, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। তো সে কথাটাই আমি বলার চেষ্টা করলাম, এর বেশি আমি আর কি বলবো। শাহ আলম সরকার আমার ভাই যে কথাগুলি বলছে, সেই কথাগুলির প্রসঙ্গে আমি যদি তাকে প্রশ্ন করি, জানি না গান কয়দিন গাওয়া লাগে। মেয়েরা কম জ্ঞানী, ঠিক আছে। আপনার কাছে আমি শুধু জানতে চাই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন যে পুত্র এবং কন্যা এই দুইয়ের মাঝে আমি আল্লাহ কন্যা সন্তানকেই বেশি প্রাধান্য দিয়েছি এবং কন্যা সন্তানই উত্তম। আমি জানতে চাই কোরআনে আল্লাহ তাআলা মেয়ে সন্তানকে উত্তম বললেন, এটার কারণটা কি? দেখে এটার মীমাংসাটা আজকে কি দেয় আমরা সবাই শুনবো। আর ঈমান পাকা করার জন্য কালেমারও দরকার নাই, নামাজ রোজারও দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, খালি বিয়া কয়েকটা করবেন ব্যাস ঈমান পাকা হয়ে যাব। আরে এই সমস্ত আন্তাজ্জা খবর বাদ দেন, ঠাট্টা কইরা কিছুক্ষণ মানুষ হাসানো যায়, কিন্তু এটার মধ্যে কোনো শিক্ষা নাই, এটার মধ্যে কোনো আদর্শ নাই। আমি শুধু একটি কথা বলি, আপনার জীবনে আপনি যদি বায়াত হয়ে থাকেন আর গুরুর আদেশক্রমে যদি আপনি আপনার সহধর্মিণী নিয়ে থাকেন, একজন সহধর্মিণী যদি আপনার জীবনে আসে, আপনার অন্য একটা নারীর চিন্তা আপনার মাথায় আসবে না, ভাবনাই আসবে না, ঘরটা স্বর্গ হয়ে যাবে। আপনি যদি ধার্মিক হন তাহলে আপনার জন্য একজন সহধর্মিণী দরকার। আমি তো বরাবর বলে থাকি, সহধর্মিণী তাকেই বলা হয়, আর সেই হয় সতী, যে রক্ষা করতে পারে পতির রতি মতি জ্যোতি, যার দ্বারা কখনো হয় না ক্ষতি। কারণ আমার স্বামী যদি বেঁচে থাকে তাহলে আমার কপালে কি সিঁদুর অটুট থাকে, আর আমার স্বামী যদি বেঁচে না থাকে, মরে যায়, তাহলে আমি তো বিধবা হয়ে যাব। আমার পরনে সাদা শাড়ি, আমার চেহারায় আসবে মলিনতা, আমার চেহারার মধ্যে কোনো হাস্যোজ্জ্বল রূপরেখা থাকবে না। তো সেজন্য স্বামীকে শুধু এইভাবে বেঁচে না, স্বামী যেন মানবিক এবং আধ্যাত্মিক জগতে সে পাওয়ারফুলভাবে বেঁচে থাকে, সেটার জন্য সহযোগিতা করতে হবে তার সহধর্মিণীকে। আপনি যত বড় বেদনা পান, যত পরাজিত হন, ঘরে আইসা যদি আপনার বিবিকে আপনি দেখেন আর সে যদি আপনাকে ভালোবাসা দেয়, আপনার বাহির জগতের আঘাতকে আঘাতই মনে হবে, দূরীভূত হয়ে যাবে। পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজাতুল কুবরা পৃথিবীর বুকে যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আমার দয়াল নবী দ্বিতীয় কোনো বিয়ের চিন্তাও করেন নাই। তাই খাদিজার নামই হয়েছে
খাদিজাতুল কুবরা, কুবরা শব্দের অর্থ বড়, আর সেই ছিল সহধর্মিণী। বাহির থেকে কেউ যদি আঘাত কষ্ট দিয়েছে দয়াল নবীকে, ঘরে আসার সাথে সাথে আমার খাদিজা বলেছি, আর রাসূলুল্লাহ মুখ কেন বলিন, কি হয়েছে? তখন আমার দয়াল নবী বলতো, অমুকে আমারে একটা গালি দিছে, আমাকে আঘাত করছে, আমাকে রক্ত ঝরাইছে। আমার খাদিজা বুকের মধ্যে নিয়ে বলছে, পিয়ারা হাবিব, আল্লাহ তাআলা যাকে অতি পছন্দ করেন, যাকে একটা প্রাধান্য দিয়ে থাকেন, তার জীবনে একটু দুঃখ কষ্ট পূর্ব থেকে আসে। জ্ঞানীরা তো তাই বলে, যে সয় কষ্ট সেই তো হয় শ্রেষ্ঠ, যে সইতে পারে দুঃখ সে তো হইতে পারে সুখ, যে সইতে পারে জ্বালা সে তো পাইতে পারে বিজয়ের মালা। অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ আপদ আপনজনের কাছ থেকে অপবাদ বেদনা মিথ্যে রটনা, এই সমস্ত হইল যারা জ্ঞানী সাধকের অলংকার। যারা এই অলংকারগুলিকে সইতে পারে তারা একমাত্র আল্লাহর প্রেমিক হইতে পারে। বলেছেন একাধিক বিয়ে না করলে তার ঈমান পাকা হয় না। আপনি লেখা রাখেন, বাবা আদম একটা বিয়ে করছে, আমাকে মানব জাতির পিতা যে আদম সফিউল্লাহ, আদম বাবা বিয়ে করেছেন একটা, অর্থাৎ মা হাওয়াকে। আমি জানতে চাই, তাহলে আমরা কি বেঈমানের সন্তান? কি বেশি বিয়ে করে যদি ঈমান পাকা করতে হয়, তাহলে আদম তো একটা বিয়ে করছে, এই তো একাধিক বিয়ে করে নাই, তাহলে কি সে বেঈমান? আপনি এটার জবাব দিবেন। ঈসা নবী বিয়েই করে নাই, মানে দুইটার তিনটা কি বিয়েই করে নাই, তাহলে তো হ্যাঁ তো ঈমানই নাই। আপনার কাছে আমার রইল শীষ নবী বিয়ে করে নাই, আমাদের পাগল ওয়াশ করুন সে বিয়ে করে নাই, আমাদের সিলেটের শাহজালাল শাহপরান বাবা বিয়ে করে নাই। এমন ভুরি ভুরি প্রমাণ আছে যারা নাকি দুনিয়ার মধ্যে সংসার করে না। এই যে মজ্জুমলি বুচাই পাগল বাটুলিয়া, যেখানে মার্চের 6 তারিখে গান মনে হয় আমার আর আপনার সাথে আছে, তো সেও কিন্তু দুনিয়াদারিতে কোনো সংসার করে নাই, সে ছিল মজ্জু। মনসুর হাল্লাস, ওই যে আমাদের কদম মস্তান চান মস্তান, কি বলবো আপনার কাছে। আমি এখানে কথাটা রেখে গেলাম, একাধিক বিয়ে ছাড়া যদি ঈমান পাকা না হয়, তাহলে যারা বিয়ে করলো না, তাহলে তাদের নামটা আমরা কি দিব? ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা, ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা, ভাব তরঙ্গে ওরে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা, ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা, ভাব তরঙ্গে। ভাবের কথা বলতে গেলে, ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ, আরে পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরূপে। ওরে ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ, ওরে পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরূপে। ছাড়িয়া তোমার মাওলা নারবে, ছাড়িয়া তোমার মাওলা নারবে, ছাড়িয়া তোমার সন্ন্যাসীর বেশ, মাতাল বইতাল সাজো আগে বাবা, রাতাল বইতাল সাজো আগে। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা, ভাব তরঙ্গে ওরে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা, ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা, ভাব তরঙ্গে। বাবারে রাজা বাদশা তৃণ সমান করতে অনুমান, হয় না জানতর মাথা হের
ওরে রাজা বাচ্চা তিনো সমান করতে হনুমান ওরে হয় না যে তোর মাথা হেড বীর হনুমান তোমার আমার একই পরাণ, তোমার আমার কই পরা তোমার আমার একই পরাণ, ভিন্ন শুধু ওই বিভাগে বাবার ভিন্ন শুধু ওই বিভাগে ভাব তরঙ্গে সমান সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে। ওরে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে ওরে মদ খাওয়া মাতালের মতো করে দে না ঘুম, আমা পয়সায় দেখ পূর্ণিমা লাগুক নেশার ওরে মদ খাওয়া মাতালের মতো করে দে না ঘুম ওরে আমা পয়সা দেখ পূর্ণিমায় লাগুক নিচার ঘুম বাগানে তোর ফুটবে কুসুম, বাগানে তোর ফুটবে কুসুম বাগানে তোর ফুটবে কুসুম নবশাখা, অগ্রভাগে বাবার অবশাখা, অগ্রভাগে ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে। ওরে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এই গানটা ময়মনসিংহের বাউল কবি জালালউদ্দিন খাঁর লেখা। এই গানটার এক একটা ছন্দে বিশাল বিশাল কাহিনী। ভাব তরঙ্গে সমার সঙ্গে যদি কারো ভালো লাগে, আহা আপনাকে ডাকলাম, আপনার ভালো লাগলে আসবেন, না লাগলে আসবেন না। কারণ আপনার মুক্তি যদি আপনি না চান তাহলে আমার তো জোরাজুরি করে কোনো দরকার নাই। আমি শুধু আহ্বায়ক, আমি আপনাকে ভালোর কথা আহ্বান করি। এটা হলো প্রেমের ডাক। বাবারে প্রেম, প্রেম কখনো যুক্তি পরামর্শ করে করা যায় না। প্রেম হলো আল্লাহ প্রদত্ত সেই গুপ্ত রত্ন যাকে বলা হয় আলো। একজন আলোকিত মানুষই আরেকজন আলোকিত মানুষের ডাকে সাড়া দিয়ে থাকে। আপনার মধ্যে যদি সামান্য আলো থাকে তাহলে সেটাকে আমি একটু লালন পালন যত্ন করলে আমি সেটাকে পরিস্ফুটন ঘটাইতে পারবো। আপনার যদি আলো না থাকে তাহলে আপনি মৃত্যু। আলোবিহীন সে হলো মৃত্যু। মরাটাকে আর যত্ন করলে কোনো কাজ হবে না। সেজন্য ভাব তরঙ্গে সমার সঙ্গে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আপনি যদি দয়ার অবস্থানে যেতে চান তাহলে আসতে পারেন, আর যদি না আসেন না আসতে পারেন। এটা হলো অনুরোধ, অনুনয়, বিনয়। যে নাকি প্রেমিক হয় সে কখনো কারো প্রতি জুলুম করতে পারে না। এটাই হলো প্রেমের আহ্বান। তাই বলা হয়েছে ভাবের কথা বলতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকে হইয়ানির উদ্দেশ্য। দুনিয়ার যত আত্মীয় স্বজন মনে করেন এরা হইল মোহ, এরা হইল পরম বন্ধুকে দূরে সরাইয়া দেয়। বিয়ে করলাম, ছেলে হইল, মেয়ে হইল, নাতি হইল, পুতি হইল, ধুতি হইল, সুতি হইল, হইতেই এটাই হলো প্রেম। মানে কলিজার মধ্যে টান পড়ছে, দেখেন কেমনে কেমনে কেসলে কেসলেয়া আয়ে পড়ছে। এটাই হলো ভালোবাসা। মালা গাচ্ছে সেটা পরাইয়া দিয়া, এটাই হলো আত্মার আনন্দ। একটু বুকের সাথে বুক মিশাইছে, ব্যাস। আর টাকা পয়সা আর কোনো স্বার্থপরতা নাই। ভিটায় দুগা মিষ্টি আলু হয়েছে সেটা লইছে, আবার ঘুরে ঘুরে দুগা ঘরের চাল লইছে।
আবার দুইটা শাক, কয়টা শাক তুলে নিয়েছে। মানে ভালোবাসার মানুষকে যে কি দিয়ে খুশি করব দিশা পায় না, যা মনে চাই খালি দিতেই মনে চাই, দিতেই মনে চাই। এটার নাম হইল পরম প্রেম। এই প্রেমের কাছে দুনিয়াদারির সব সম্পর্ক তুচ্ছ। তার নামই বলা হয়েছে, ভাবের কথা বলতে গেলে না সে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। তুমি যার, তুমি তার ভাবনা, তার তার ভাবনাই করো তুমি। দুনিয়াদারিতে মায়া মোহে আবদ্ধ হইয়া তোমার এর ভিতরেই সেই পরমের চিন্তা করতে হবে। সেই জন্য বলা হয়েছে, আমার ভাই বলেছে খাজা বাবা বিয়ের আগে মনে মনে ভাবার আগেই সব পূরণ হয়ে যেত, আর যখন বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, তখন মুখ দিয়া বললেও বেশি আসতে চায় না। অর্থাৎ পরম একটু দূরে চলে গেছে, পরমের প্রেমটা একটু দূরে চলে গেছে। দুইজন স্ত্রী, চারজন সন্তান, এটা হলো দুনিয়াদারির একটা বাধা, দুনিয়াদারির একটা পর্দা, দুনিয়াদারির একটা বেড়া। অতএব সেই বেড়া মাঝখানে আসার পরে পরম বন্ধু একটু দূরে সরে গেছে। সেই জন্য আগে একত্ববাদের ঘরে ছিল, যখন অন্তর দিয়ে অন্তর্যামীকে ডাকতো সাথে সাথেই মহান মালিক তার কথাটা রাখতো। আর যখন নাকি দুনিয়াদারির কিছু লেজ বেড়ে গেছে গায়ে, এটাই হলো দুনিয়াদারির লেজ, দুনিয়াদারির সম্পর্ক। ভিতর থেকে খণ্ড হইয়া, রক্ত বিভক্ত হইয়া যখন কিছু সন্তান সন্ততি হয়ে গেছে, এরা দুনিয়াদারির একটা অংশীদার হয়ে গেছে, অর্থাৎ তাদের কাছে ঋণী হয়ে গেছি। অতএব যে ঋণী থাকে তার ডাকে আল্লাহ তাআলা একটু সাড়া কমই দিয়ে থাকে। আমি সংক্ষেপে কথাটা বললাম, এটার অলংকার রূপ দিতে গেলে অনেক সময় লাগবে। এটা হলো একান্ত যারা গুরু ধরে, গুরু এই কথার বিশ্লেষণ ভালোভাবে দিয়ে দেয়। সেই ভাবের কথা বলতে গেলে ভাবের কথা যে না বুঝে তার কপালে ছাড়ি, স্থান বিহনে মাখলে বাবা কাজল হবে কালি। ওরে ভাবের কথা বলতে স্থান বিহনে মাখলে বাবা কাজল হবে কালি। ওরে ভাবের কথা যে না বুঝে তার কপালে ছাড়ি, স্থান বিহনে মাখলে বাবা কাজল হবে কালি। জালাল কই তোর গুদাম খালি, জালাল কই তোর গুদাম খালি, জালাল কই তোর গুদাম খালি। ভাঙ্গা ঘরে শিয়াল জাগে বাবার, ভাঙ্গা ঘরে শিয়াল জাগে। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা। ভাব তরঙ্গে ওরে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। পরে সব লেখা থুইছি, একটু পরে কইতাছি, মানে বিশ্রাম করার জন্য এতগুলি প্যাচ দিছে। এখন শুনেন, বলকের বাদশাহ ইব্রাহিম আদম ছিল, সে যখন দাসীর কথায় ঘর থেকে বের হয়ে গেল, একটা ছালা পেঁচায়া ঘুরতে 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 বহু বছর চলে গেল, তখন তার স্ত্রী গর্ভবতী ছিল। পরবর্তীতে ওই বাদশাকে অনেক লোকে, তার প্রজারা দেখেছে কাবা ঘরে। তাই ওই ছেলেটা একটু বড় হয়েছে, ছেলেটা বাবা বাবা কয়, আম্মা আমার বাবা কোথায়? তোমার বাবাকে আমি কোথায় পাবো? তোমার বাবা তো আমাদের ছেড়ে চলে গেছে। তখন ওই রাজ্যের কয়েকজন প্রজা বলল, আমাদের রাজাকে আমরা প্রায় কাবা ঘরে দেখতে পাই, এইবার আপনি চলেন শাহজাদাকে নিয়ে
ওই রাজাকে দেখায় দিব। তো নিয়ে গেছে, যাবার পর ওই ছেলেকে দেখায় দিছে যে ওই যে তোমার বাবা, তুমি জড়াইয়া ধরো, ধরলেই সে তোমাকে মায়া করে বুকে নিব। তো যখন নাকি বাবা বলে বুকের মধ্যে জড়াইয়া ধরছে, চেহারার মধ্যে তো মিল আছে আর রক্তের একটা টান আছে না, তখন সেও টাইট করে ধরছে। আর ওই ছেলে বলতেছে, বাবা তুমি আমারে ছাইরা আর যাইও না। ছোট মুখে যখন এই কথা বলে তখন তো একটা মমতা হয়ে যায়। যখন নাকি বুকের মধ্যে জড়াই ধরছে, না বাবা আমি তোমারে থুইয়া আর যাবো না, যখন নাকি এই কথাটা বলতেছে তখন গাইবিয়াও যে পরম বন্ধু কইতাছে, কিরে বন্ড এই ছিল তোর কথা? আমারে পাওয়ার জন্য, আমার সন্ধান করার জন্য রাজ্য ত্যাগ করলি, স্ত্রী সন্তান জমিদারি ফুলের বিছানা সব ত্যাগ করে শুধু আমার জন্য তুই বের হইলি। এখন দুনিয়ার একটা মোহ বুকের মধ্যে আসছে আর তার জন্য তুই বুকে জড়াইয়া তাহলে আমারে থুইলি কই? তখন ইব্রাহিম আদম বলে, হে আমার পরম বন্ধু, আমি ক্ষণিকের জন্য মোহের প্রেমে পড়ে আমি আমার পরম বন্ধুকে দূরে সরাই দিছি। তাই বন্ধু তুমি আমার বন্ধু, এরা আমার কিছু না। তাই বন্ধু গো, হয়তো তুমি আমারে তুইলা নাও, নাইলে আমার এই মোহরে তুইলা নাও। আমি চাই না এমন কোনো বেড়া আমার বুকের মধ্যে আসুক যেই বেড়ার জন্য আমার পরম বন্ধু আমার বুকে আসতে বাধা হয়। সাথে সাথে কিছুক্ষণের মধ্যে দেখা গেল যে সেই ছেলেটা তার বাবার কুলেই চিরনিদ্রায়। এটাই তো কথা, এটাই কিন্তু প্রেমিকের কথা। বিন্দু পরিমাণ কোনো প্রকারের আকাঙ্ক্ষা, দুনিয়ামুখী কোনো আকাঙ্ক্ষা আপনাকে যেন আকৃষ্ট না করতে পারে। দুনিয়া প্রত্যাশী, দুনিয়া লোভী, দুনিয়ার কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা যদি বিন্দু পরিমাণ আপনাকে লালায়িত করে, তাহলে আপনি আর পরম প্রেমের প্রেমিক হতে পারবেন না। তাই আমি কথাটা এখানে বলার চেষ্টা করলাম। এবার চলে আসছে আমার গাউস পাকের কথা। পিরিতি তারাই তারাই জানে গো, যার সঙ্গে যায় ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো, যার সঙ্গে যায় গোপন পিরিতি। পিরিতির তারাই তারাই জানে গো, যার সঙ্গে যার ভাবের পিরিতি। পিরিতির তারাই তারাই জানে গো, যার সঙ্গে যার গোপন পিরিতি। আরে কিসের আমার রান্ধন বাড়ন গো এলো সখী, আরে সখিল কিসের হলুদ টুটা। আর চোখের জলে চল 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 ভাইসা গেল পাতা গো, যার সঙ্গে যার ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো, যার সঙ্গে যার গোপন পিরিতি। পিরিতির তারাই তারাই জানে গো, যার সঙ্গে যার ভাবের পিরিতি। পিরিতির তারাই তারাই জানে গো, যার সঙ্গে যার গোপন পিরিতি। জ্ঞানী গুণী যত জনা শুনেন দিয়া মন, আর যেইভাবে নীরবতা করতেছেন পালন। বাবা এইভাবে নীরব যদি থাকেন ভাই সবাই, মন আনন্দ মিশে আমরা গান করিতে চাই গো, গান করিতে চাই গো, গান করিতে চাই গো, গান করিতে চাই। আর যেইভাবে ভাবের পাল্লা লাইগা গেছে ভাই, আরে এমন ভাবের মানুষ আমি আর তো দেখি নাই। যাহা কিছু জিজ্ঞাসা ছিল সে যে দিয়াছে জবাব, বাবারে জবাবের ভিতরে তার নাই কোনো অভাব। একটা কথা বলে গেল শুনেন দিয়া মন, আর এত দৃষ্টান্ত আপনার দেওয়ার কি কারণ? মুরিদ যদি হয়, যদি সে খেলাফত পায়, আরে তবে বায়াত করতে পারে লেখা কিতাবের পাতায়। শুনেন,
ওখানে ভলান্টিয়ার নাই, ওকে একটু ভলান্টিয়ার থাকলে ওর একটু বসাই দেন। যাই হোক, পাগল ছাড়া দুনিয়ার মেলা জমে না। কে যে কোন পাগলামি করে আমরা বুঝি না। কোন পাগল যে কোন হালে কার রূপে সে ঘুরে, এই কারণে থাকবেন সবাই একটু ধৈর্য ধরে। জিজ্ঞাসা কেন করবেন আপনি, যারা আছে জনগণ শোনেন, আমরা দুইজনে পালা গাবো। পালা গাই এই পর্যন্তই। সকালে যদি কেউ জিগায় কি শুই না আসলা, কয় অত তো খেয়াল করি নাই। যদি তারা খেয়াল করে রাখতো তাহলে বয়াতিরা বেচা গান ডেলি ডেলি গায়, এক জায়গায় বেচা সেই গানই আবার আরেক জায়গায় গায়, তাহলে কেউ ওই গান শুনতো না যদি এত মনে রাখতো। এক পেশালি তো রোজ রোজ ওই মনে রাখে না, এইটাই আল্লাহর দয়া। রাখলে আর আমাকে তো দাম থাকতো। ওই যে আমাকে বদর সৃষ্টি বাবাই কইসাছে, আর তোমরা বেচা গান গাইও না, বেচা থুয়েছো আর একটু নতুন গাও। তো সেজন্য কথাটা বললাম, আমার আর আপনার পালা। আপনি জনগণকে জিজ্ঞাসা করবেন, তারা তো দুটা নাই পইরা জায়গা, এমনই করুন না এমনই করুন। এখন কেউ তালে তালে যেইটা না হেটা করে লাই, কারণ হেরা তো আর বয়াতি না যে এত কিছু বুঝে বইছে। অথচ পরে আবার ধমুক দেন, তাগো আবার কলঙ্ক দেন, খোটা দেন। ওইটা তাদের ভালোবাসা, যে বয়াতি যখন কইছে আমার তো কিছু একটা করণ লাগবে, এমন করুন নাইলে এমন করুন। তাদের ভালোবাসা নিয়ে আপনি ঠাট্টা মস্কারা করেন না, এটা আমার অনুরোধ রইল। জি গাইবেন জি গাইবেন, আমার লোকে পাল্লা গাইবেন, পাল্লা গাইবেন আমার সাথে, আমারে বলবেন। কিন্তু কার সম্পর্কে বললেন আপনি? গাউসুল আজম গাউস পাক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার নামের উপরে একটা কথা বলেছেন কেন? আমার গাউস পাক যখন নাকি মায়ের আদেশ দিয়া বাগদাদে চললেন লেখাপড়া করার জন্য, আপনি বলছেন তখন বয়স তার 11 বছর। এই 11 বছরে কি কেউ কলেজে ঢুকে? এই বলদা কথা পাইছে, আরে মাদ্রাসার মধ্যে কলেজ নাই, বুঝতে পারে নাই কি মাদ্রাসার মধ্যে দ্বাদশ শ্রেণী আছে না? আছে আছে, ইউনিভার্সিটি আছে। কি কব, হুদাই টুপি মাথায় দিছে, তাতে বোঝা যায় কত মাদ্রাসায় জানি পড়ছি। মানে টুপিটা মাথায় দিলে মানুষ একটু পরহেজগার মনে করবো, এই ব্যবসার টুপি মাথায় দিয়ে বলি, এই টুপি মাথায় দিয়ে নি মানুষ এত ইতরামি করে, টুপির কোনো ইজ্জত রাখে এই শাহলোক? হ্যাঁ, মনে আছে না একবার মারামারি লাগছিল, দুয়াল্লিন আর জুয়াল্লিন দুই দল। যারে জি আই তুই কি দল, দুয়াল্লিন না জুয়াল্লিন? এক বেটার মাথায় টুপি, আরে জিগে দুয়াল্লিন না জুয়াল্লিন? কয় ভাই আমি কোনো জুলি না, আমি তো নমাজই পড়ি না ভাই। নমাজ পড়স না বেটা, নমাজ পড়স না, টুপি মাথায় দিছস কেন? টুপিটা বাইর করে কয় দেন ভাই আমার টাক আছে তো, লেখা আমি টাক ডাকুনের লেখা টুপি মাথায় দিছি। তাহলে এরও মতো হইতে পারে। আমি দুঃখে মইরা যাই যে কি অবস্থা, এমন কথা মাইনসে কয়। মা বোনেরা কত কষ্ট করে গান শুনতে আসছে না, কত কষ্ট করে আসছে। সেই মা বোনেরে কইতাছে যে বেড়া গতিমান পাকা হইব কয়েকটা বিয়া করলে,
এখন বেডিরা কি করবো? এটা না, বেডিকেও কোনো দরকার নেই বাবা। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ছেলে মানুষ বিয়ে করতে পারে, কোরআনেই বলছে যদি আপনার সামর্থ্য থাকে, আপনার যদি অর্থ সম্পদ থাকে, আপনার যদি শারীরিক সেই শক্তি থাকে, তাহলে আপনি 4টা বিয়ে করতে পারেন। এজন্য করতে পারেন, আপনার এক বিবির পেটে বাচ্চা, বাচ্চা যখন পেটে আসলো আপনি জানলেন, তখন তো তার সাথে আর মিলন করতে পারবেন না। যদি আপনি করতে যান তাহলে আপনি গুনাহগার হবেন। কারণ আর তো আপনার যেই পিতৃধন, পানি সম্পদ, যার ভিতরে কোটি কোটি প্রাণ, সেটাকে যদি আমি নষ্ট করেন, তাহলে আপনাকে তো আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। আপনি হত্যাকারীর দায় আপনাকে বিচার করা হবে। কারণ আপনি তো আপনার পিতৃধন অর্থাৎ সন্তান যেই মণি দ্বারা হয়, সেই মণি কিন্তু আপনি ফেলে ঠিকই দিলেন, কিন্তু সেটা তো সন্তান হবে না। গর্ভে বাচ্চা আছে, এরপরে তো আর বাচ্চা হবে না। তারপরে যদি বাসরে যান তাহলে আপনি গুনাহগার হয়ে গেলেন। কারণ আপনার সন্তান তৃতীয় জন। আপনি তখন নির্লজ্জের মতো যদি বিবির বাসরে যান, তাহলে আপনার গর্ভের যে সন্তানটা, স্ত্রীর গর্ভে যে সন্তানটা, এই সন্তানটা ক্ষতিগ্রস্ত হবে, মস্তিষ্কের বিকৃতি ঘটবে, চোখের দৃষ্টির ক্ষতি হতে পারে। কারণ আপনার কাছ থেকে যেটা যাবে সেটার তো একটা ধোঁয়াক আছে, সেটার একটা জ্বলনি আছে। আপনি যদি আপনার মঙ্গল চান, সন্তানের শুভাকাঙ্ক্ষী হন, তাহলে আপনি সেই সন্তানের ক্ষতি চাবেন না, ক্ষণিকের পশুত্ব নিবারণ করার জন্য। সম্পূর্ণ আপনি একটা পশুর তাড়নায় আপনি গেলেন, এছাড়া আর কিছু না। আপনি স্বার্থপর। আপনি বিবিরও ভালো চাইলেন না, আপনার সন্তানেরও ভালো চাইলেন না, আপনি টোটালি একটা অ্যাক্সিডেন্ট ঘটায় দিলেন। এটা নিষেধ, আল্লাহ নিষেধ করছে। নিষেধ করেন আল্লাহ, আল্লাহ নিষেধ করছে। আপনি একটু নিজের দিকে তাকায় দেখেন, মানবিকভাবে তাকায় দেখেন, তখন কত ক্ষতিকর বিষয়টা। আর যখন স্ত্রী ঋতুবতী হয় 7 দিন আপনি স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন না। গুনাহ, খুবই গুনাহ। আল্লাহ বলছে তখন ওই পুরুষ যদি বিবির বাসরে যায় তাহলে সেটা জিনার সমতুল্য পাপ। আপনি তখন যাইতে পারবেন না, আপনার নিষেধ। তারপরে সন্তান যখন প্রসব করে তখন 40 দিন পর্যন্ত রক্ত নির্গত হয়। সন্তান যখন পেটে আসে সেদিন থেকে মায়ের ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। এটা পেটে জমা থাকে, জমা থাকলে যেদিন সন্তান প্রসব করে সেদিন থেকে ওই রক্তগুলি ধীরে ধীরে দুনিয়ার মধ্যে আবর্জনা সেটা আসতে থাকে। অতএব এই সময়েও আপনি বিবির বাসরে যাইতে পারবেন না। কোরআনে এই 7 দিনের নাম বলছে হায়েস, আর 40 দিনের নাম বলছে নেফাস। আপনাকে নিষেধ করছে, জিনা সমতুল্য পাপ হবে। এখন আল্লাহ কি বলছে? তোমরা সংযম থাকো, তোমরা রোজা রাখো। এটা বলছে সংযম থাকো, রোজা রাখো। দুনিয়ার খাবার দাবার যদি কম খাও তাহলে তোমার ভিতরের যে পশুত্বটা, কামটা, এইটা লাই পায় হলো এক টুকরা গোস্তের মাধ্যমে। তুমি দুনিয়াদারির খাবার কম খাইলে তোমার ওই শারীরিক গোস্ত এবং সেই প্রবৃত্তি নফসে আম্মারা এটা একটু কমজোরি হবে, নির্জুরি হবে। মালিকের কাছে তুমি দয়া চাও, ক্ষমা চাও, তাহলে তুমি মুক্ত থাকবা। এই কথাগুলি আমি বললাম। তারপরে দেখেন 10 মাস আপনার অপেক্ষা করতে হবে। 10 মাস না, 10 মাস পরে আরও হইল 40 দিন। আপনি যদি অপেক্ষা না করতে পারেন, ধৈর্যচ্যুত হন, আপনি যদি অবৈধ কোনো সঙ্গ করেন তাহলে অপরাধী হয়ে যাবেন। এই জন্য আপনি প্রয়োজন বোধে আপনার শক্তি সামর্থ্য থাকলে তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন। দেখেন সব কিছুর মূলে কিন্তু একটা যুক্তি আছে, নাকি? অযৌক্তিক কিছু না। আল্লাহ তো আমাদের মালিক, আমাদের তো মঙ্গল চাই, ভালো চাই। আর যে নাকি স্ত্রী বিবি সে সহধর্মিণী হলে কোনোদিনই বাধা দেবে না। আমি দেখছি 2-3 জন বিবি নিয়া সংসার করে, তারা যে গলায় গলায় কত আদর করে, একটা জিনিস রান্না কইরা সবাই মিল্লা স্বামীরে 1 চামচ করে খাওয়াইয়া দেয়। আর এটা আমি নিজে দেখছি, এত আনন্দের সংসার। আর যদি কুত্তার মতো খাম চরিত্র থাকে বাবা, তখন আর কিছু করার নাই। সবার জ্ঞান তো আর একরকম না। এই জন্য একাধিক বিয়ে আপনি কারণ দর্শাইতে হবে। আপনি কেন বিয়ে করলেন, কারণ ছাড়া
হবে না। বিয়ে করছেন 20 বছর, আগের মতো তার যৌবন নাই, চেহারার গঠন সেরকম নাই, চামড়া সুটকা হয়ে গেছে, গায়ের রং বিবর্ণ হয়ে গেছে। এখন আপনি আরেক জায়গায় আরেকজনকে দেখছেন, আপনার ভিতরে একটা কাম চরিত্রের বাসনা ঢুকল। আপনি তখন তার সাথে ভাও জমাইয়া বিয়ে শাদী করলেন, মানে শুধু কামনার জন্য আর চোখের নেশার জন্য যদি আপনি বিয়ে করেন তাহলে সেটা সঠিক হবে না। যদি বিয়ে করেন তাহলে সেখানে কারণ দর্শাইতে হবে। এটা ঈমান আর বেঈমানের ব্যাপার না, এটা ঈমান আর বেঈমানের ব্যাপার না। আর যারা নাকি ধৈর্যশীল, অনেকে তো বলে গেলাম তারা বিয়েই করে নাই, তারা বিয়েই করে নাই, তারা জীবনে খণ্ডই হয় নাই, অখণ্ডই রয়ে গেছে। আশা করি আমি এখানে কথা বললাম, এখানে নারীর বিয়ে করে ঈমান পাকা হইতেইব এই সমস্ত না। নারী যদি স্বামীর সংসারে থেকে স্বামীকে যদি সন্তুষ্ট রাখতে পারে, স্বামী যদি তার স্ত্রীর প্রতি দোয়া করে, তাহলে তার দোয়াতেই স্ত্রী কামিয়াব হবে এবং আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দেবে। এখানে বিয়া বৈশা ঈমান পাকা করা লাগবো এরকম কথা না। এই আস্তে বাজাও, রং দিও না। এই তো গেল একটা কথা ওরে বোনের ভাই, আরেক কথা বইলা গেছে আমি বলে যাই। এত কথা যদি বাবা জিগায় একা সরে, তবে কি আর বাঁচবো আমি ধন্য রাজা সরে গো, ধন্য রাজা চোরে গো, ধন্য রাজা চোরে গো, ধন্য রাজা চোরে। ওরে সেই কথাটা বলবো আমি, বলবো গানে গো, যার সঙ্গে যার ভাবে প্রীতি, প্রীতির তারাই তারাই গো, যার সরে যা গোপন প্রীতি, প্রীতির তারাই তারাই জানে গো, যার সঙ্গে যার ভাবের প্রীতি, প্রীতির তারাই তারাই জানে গো, যার সঙ্গে যার গোপন প্রীতি। আমার গাউসে আজম বড় পীর, আল্লাহর আউলিয়া, ওর মা হইতে যাইতেছিলেন বাগদাদে চলিয়া। ভূগোলতলির জামায় 40টা দিরহাম দিল সিলাইয়া। কাফেলা ধরলো ডাকাইতেরা যখন ঘিরিয়া, যার যার যা কাছে ছিল সব করিল লুণ্ঠন। আমার গাউস পাকে দূরে দাঁড়াইয়া আছে তখন, এক ডাকাইতে যাইয়া বলে তোমার কাছে আছে কি? বলে আমার কাছে আছে যাহা আমি দেখাইয়া দিতেছি। আসার পথে আমার মা জননী দিছে 40টা দিরহাম, এই ভূগোলতলির নিচে শিলাইয়া রাখছে, আমি জানাইয়া দিলাম। ডাকাইতটা বলে আচ্ছা এত গোপন জায়গায় সিলাই করে দিছে তোমার মায়, তুমি এটা না কইলেও তো পারতা। তুমি যদি কইতা নাই তাহলে তো আমরা আর তালাশ করতাম না। তখন বলল আমার মাই বলে দিছে মিথ্যা কথা বইল না। মিথ্যা কথার মতো এত বড় পাপ আর কিছু হইতে পারে না। মিথ্যা কথার কোনো নিরাপত্তা নাই। যেই জবান আল্লাহ ডাকি, আল্লাহ পাক আমার জবান পাক, এই পাক জবান দিয়ে আমি মিথ্যা কথা বলতে পারবো না। নিয়ে যান আপনারা, আমার মায়ের আদেশ আমি পালন করছি। আমার মায়ের জবান কোনো দিন মিথ্যা হতে পারে না। কথা শোনার সাথে সাথে দৌড়াইয়া সর্দারের কাছে গেল। আহমদ বর্দি সর্দারের নাম। বললো এই অবস্থা, এই বাচ্চাটা, সে মা যা বলে দিছে মিথ্যা কথা বলবো না, জীবন যদি চলে যায় যাক, তবু মিথ্যা বলবা না, সত্য টিকে থাক। সাথে সাথে বলল হা আমাদের মা কত মাথার কিরা দিছে, কত কোরআনের কিরা দিছে, আল্লাহর কিরা দিছে, নবীর কিরা দিছে। কইছে তোমরা ডাকাতি আর কইরো না, ডাকাতি করা ভালো না। ডাকাতি কইরা যা আনো সেই খাবারটা হারাম হয়ে যায়, এইটা দিয়া কোনোদিন কুল কিনারা পাবা না।
মা কত অনুনয় বিনয় করছে, তারপরে আমরা এত বড় মায়ের কথা আমরা পালন করি নাই, আমরা সেই ডাকাতি করতেছি। আর এই বাচ্চা মানুষটা এসে মায়ের আদেশ পালন করার জন্য সে সত্য কথা বলেছে। তখন সবাই ডাকাতি ছাইড়া দিয়া আমার গাউস পাকের হাতে হাত দিয়া সেদিন পাঠ করেছিল কালেমা তৈয়াব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ছিল একটা স্বীকৃতি, এটা ছিল একটা ওয়াদা যে জীবনে তোমরা আমার হাতে এই ওয়াদা করো, জীবনে মানুষের ক্ষতি আর কোনো দিন করবা না। এই ছিল কথা। এখানে গাউস পাক মুরিদ হইছে বহুত পরে, আর মুরিদ করলো অনেক আগে। এই প্রসঙ্গটা শুধু যারা পেশাইল্লা বয়াতি তারাই পেশাল বাড়ায়, আর যারা সহজ সরল তারা এইটার মধ্যে কয় না কম্বলের লম্বল বাঁচলে কম্বল থাকে না। এটা কথাটা কি? আরে মায়ের গর্ভের থেকে যে 18 পারা কোরআন মুখস্থ করে, কোন 18 পাতার কোরআন না, এটা হলো এই মার 4 বাবার 4 খোদার দেওয়া 10, 18 মুকামে প্রভু খেলছে মহারস। দুনিয়া সৃষ্টির মূলে 6000 এজা, 6000 গেজা, 6000 বয়জা, 18,000 মাকলুকাতের যা জ্ঞান আছে সব জ্ঞান গাউস পাক অর্জন করে দুনিয়ার মধ্যে পদার্পণ করছে। গর্ভে থাকতে এক ভণ্ড প্রতারক ভিক্ষুক বেশে মায়ের হাত ধরে টান দিছিল। মা বলছিল চাল ভিক্ষা নাও, বলছে না আজকে আমি অন্য কিছু ভিক্ষা চাই। মা বলেছিল যান চাবা তাই পাবা, তুমি আমার কাছে আসছো আল্লাহর মেহমান, বলো তুমি কি চাও। এই সুযোগ পেয়ে বলল আমি তোমার ইজ্জত ভিক্ষা চাই। তখন মা বলেছিল পাক পরওয়ারদিগার, আমি তো ওয়াদা করেছি, ওয়াদা করা মানেই ঋণ থাকা, আমি তার আশাটা পূরণ করব কিভাবে। তখন আমার গাউস পাক পাক দিয়া শ্বাস প্রশ্বাসে বাহির হইয়া বাঘের রূপ ধারণ করে ওই ভণ্ড প্রতারক একটা পশুকে নিয়ে জঙ্গলে মাইরা তারপরে মায়ের গর্ভাবা। মেরাজের রজনীতে দয়াল নবীর কাছ থেকে বর পাইয়া সে বড় পীর হয়েছে। আল্লাহর নবী বলেছে তোমার স্কন্দে আমার পা, তাই বিশ্বের অলিয়া উলিয়া সকলের স্কন্দে তোমার পদ মোবারক থাকবে। ওখান থেকেই তো দোয়া পাইছে। বায়াত হইছে পরে, কিন্তু এইটা যেটা এটা হলো তাদের ভিতরে একটা অন্ধকারকে দূরীভূত করার জন্য একটা আলোর জগতে তাদেরকে দিয়েছে। আপনার কাছে জিগাই 40 বছরে দয়াল নবীর নবুয়াত পাইছে, কালেমার দাওয়াত তখন আসলো। আমি জানতে চাই মা আমিনার গর্ভে থাকতে দয়াল নবী এক ব্যক্তিকে কালেমা পড়াইছে, সেটা কিভাবে? নবুয়তের স্বীকৃতি বা প্রচারের আদেশ পাইল 40 বছর বয়সে, অথচ দয়াল নবী মায়ের গর্ভে থাকতেই একজনকে কালেমা পাঠ করাইল। এটা কিভাবে, কোন শক্তিতে? আশা করি বলে দিবেন ধন্যবাদ সবাই, এই তো আমার জিজ্ঞাসনা রহিল সবাই। ওরে আশা করি জিজ্ঞাসনা রইল আপনার সঙ্গে তার ভাবের প্রীতি, প্রীতির তারাই তারাই জানবে গো, যার সঙ্গে যার ভাবের প্রীতি, প্রীতির তারাই তারাই জানবে গো, যার সঙ্গে যার গোপন প্রীতি। ও ঠিকই তো, 27 আর 22 এটা 49 হয় না? কোন হয় 49 জনই হয়। এই সাফাবাজি করলে ওই যে বলি বাহাদুরি দেখাই যাব, একটা করে ফু দিবেন দেখবেন যে উইরে গেছে। ফুদা জি গাইব ঠিক আছে, কয় 50 জন হইল কেমনি? আরে 50 জন যেই অঙ্কটা দিচ্ছেন সেটাই 49 জন ঠিকই হয়। 49 জন হয়েছে 4 বিবির ঘরে। গাউস পাকের ভাগ্যে ছিল 50 জন সন্তান। হ্যাঁ, 4 বিবির ঘরে 49 জন হয়েছে, সে একবারও মিস করে নাই। আমরা তো 2টা সন্তান যদি জন্ম দেই, এর মধ্যে ফরজ গোসল করি মনে করেন কয়েকশো বার, তাহলে বাচ্চা হইল মাত্র 2টা, আর বাকিগুলি খালি মিস ফায়ার। গুরু খুশি হয়। আশা করি এইভাবে
50 জন, কত একটা হিসাব আছে না? জিগাইবেন এটার মধ্যে একটা খুঁড়া মাইরা তারপরে জিগাই, ব্যাপারটাই বুঝলাম না। ওরে কি বলিব ভাই রে ভাই, শোনেন, যারা গুরু ধরা তাদের দ্বারা আর মিথ্যা কথা চলবো না। জীবন যদি চলেও যায় তাও মিথ্যার আশ্রয় নিবেন না। আমি এরকম একজন ভক্ত, আমার ওই মোফাজ্জেল বাবা নবীনগরে, ওখানে থাকে, কন্ট্রাক্টারি করে, আগে চাউলের ব্যবসা বলে করতো, চাউলের ব্যবসা করতো। আমি বললাম ব্যবসা তো ভালো, কয় খুব লাভ হইতো, লক্ষ লক্ষ টাকা লাভ হইতো, কিন্তু ব্যবসাটা ছাইরা দিছি। আমি কই কে, গুমুর কথাটা কই না, কয় কি মা গো, একটু মিশা কথা কইলে বস্তায় 200 টাকা লাভ হয়, আর যদি হাসা কথা কইতে যাই তাইলে লাভ হয় না, 50 টাকা হয়। ওই 50 টাকায় আবার খুব একটা চলতে চায় না, ভাও হয় না। আমি কই কেমনে, কই চাউল আনি বগুড়ার থেকে আর বস্তা কিনি দামরার থেকে। আসেনি এরকম ব্যাপার স্যাপার, মনে হয় একটা ব্যবসার কৌশল আছে। বগুড়ার চাল আর বস্তা হলো দামরায়ের, কারণ দামরার চাউলের খুব কি চাহিদা। হ্যাঁ, দামরার চালের খুব চাহিদা। এখন বস্তা এখান থেকে কিনার চাল বগুড়ার থেকে কিনা, বলে যে এটা কি হাসাই দামরায়ের, কয় মা গো, কয়দিন খালি কইছে আমার ভিতরে তো কইতাছে যে না, আবার কইতাছে সত্যি কইরা বলেন, কয়দিন করছি, কিন্তু হুতে আমার ভিতরটা সেদা হয়ে গেছে গা, যে কার সাথে আমি প্রতারণা করলাম। এর চেয়ে তো মিথ্যার কিছু হইতে পারে না। সে তো আমার বিশ্বাস করেই সত্য কথা জানতে চাইছে, অথচ তার বিশ্বাসের মূল্যায়ন আমি করতে পারলাম না। বাবার একবার যদি কারো বিবেকে বিবেচনায় মানসিকভাবে যদি ওই যে অপরাধ প্রবর্তনা মানে বোধ, এটা যদি চলে আসে, অপরাধ বোধ, এটা যে কত বড় মারাত্মক, এটা যদি অনুতপ্ত অনুশোচনায় চলে আসে, সে আর অপরাধ করতে পারে না। বিশেষ করে মিথ্যা কথা তো নাই, কারণ আর কেউ জানুক আর না জানুক, আপনি তো বিষয়টা জানলেন যে এই কথাটা সত্য না। দুনিয়ায় কারে কে ঠকায়, আপনি আপনারে ঠকাইলেন। মিথ্যা কথা কইয়া কলমের একটা খোসা দিয়া আপনি 2-4-5 লাখ টাকা কামাইলেন, একজনের জমি আরেকজনকে দিয়া দিলেন। একজন অসহায় হইল, সে তার শক্তি নাই, লাঠির বল নাই, ধন নাই, তার সম্পদটা আপনার টাকার লোভে আরেকজনের লেখা 2-4-5 লক্ষ টাকা আপনি নিয়ে আসলেন, কিন্তু মালিকের কাছে কি জবাব দিবেন? এই রুজি রোজগার যারে খাওয়াবেন তার শরীরের রক্ত গোস্ত সব হারাম হয়ে যাবে। আপনার সন্তানকে খাওয়াবেন তো ওই ভিটা মাটি, ওই বাড়ি থেকে ওই সন্তানই আপনাকে একদিন ঘাড় ধরে তাড়াইয়ে দিবে, কারণ সেও জানে আপনি চোর। কি বাবা, সন্তানকে তো জানে যে আমার বাবা 2 নম্বরই কাজ করে, 2 নম্বরই কাজ কইরা সাময়িক সন্তানকে আপনি লেখাপড়া, বাড়ি গাড়ি দালান বানায় দিতে পারবেন, কিন্তু সৎ বাপ হইতে পারবেন না। ধনী হইয়েন না, সন্তানকে একটা সৎ বাপ দেন, তাহলে আপনি বাপ হইতে পারবেন। বাপ ডাক শুনবেন, সম্মান পাবেন, আদব পাবেন। এটুকুই আমার কথাটা রয়ে গেল, আর তো কিছু জিজ্ঞাসা নাই। এইবার আমি ভাইয়ের কাছে চাই, ওরে একটা কথা বলে দিবেন শাহ আলম ভাই। যেই কথাটা বলে গেছেন আমি শুনলাম সবে মিলে, আলমে আরো আয় রুহানি ছিল দলে দলে। আমি জানতে চাই আমার শাহ আলম ভাই, যেই রুহু তৈয়ার হয়েছে এটা কি দিয়া? বলছেন একটা কথা, আলমে আরওয়া গঞ্জে মুক্তি গুপ্ত ধনাগারে রুহের কথা বলছে। হ্যাঁ, ওই রুহুটা তৈয়ার হয়েছে কি দিয়া?
আপনি যে বললেন যে রুহুর কাতার ছিল, জামাত ছিল, তখন আল্লাহ তাদেরকে মুসলমান হওয়ার জন্য আহ্বান জানাইলো, তাইলে তারা কি অমুসলিম ছিল? কি রে বাবা, ওখানে রুহের তো কোনো দেহই নাই, তারা আবার আঁকা বাঁকা হইব কেমনি, তেরা বেঁকা হইব কেমনি? ওর তো দেহই নাই রুহের। আমি জানতে চাই রুহুটা তৈয়ার কিসের দ্বারা, এবং সেখানে কালেমা পড়াইয়া রুহুরে মুসলমান বানাইলো, তাহলে এই রুহু যে অমুসলিম ছিল, এটা অমুসলিম থাকার কারণ কি? তারা সৃষ্টিগতভাবেই অমুসলিম ছিল? এটা জবাব দিতে হবে। যাদেরকে সেজদা দিতে বললো, কালেমা পড়তে বললো, কালেমা পড়লো, নবী হইল, কালেমা পড়লো, অলিয়া উলিয়া হইল, কালেমা পড়লো, মুমিন হইল। আর যারা নাকি তেরা বেকা হয়ে রইল, তারা দুনিয়ায় আইসাও তেরা বেকা হইল। এই দুনিয়ায় আইসা যদি তারা তেরা বেকা রয়েই গেল, তাহলে এই যে নবী রসুল যে 1,24,000 পয়গাম্বর নবী গো পাঠাইলো, এই তেরা বেকা ডিরেতে হেরা বাউ করতারলো না, তাইলে তাদের সফলতা কি? কি আবু জাহেল তো আবু জাহেলই রইল, আবুল লাহাব তো আবুল লাহাবই রইল, এজিদ তো এজিদই রইল, নাকি মুনাফেক তো মুনাফেকই রইল, কাফের তো কাফের রইল, নাসারা ইহুদি ওরা তো তাই রইল। তাহলে ওখান থেকে মুসলমান যারা হইল, এখানে তারা মুসলমান হইল, আর যেটি তেরা বেকা রইল, তারা দুনিয়ায় এসে তেরা বেকা। তাহলে নবী রসুল পাঠানের যুক্তিটা কি? তারা তো কিছুই করতে পারলো না, তারা তো কিছুই করতে পারলো না। তাহলে কি এত মায়ের, এত 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 কিছু, এত যুদ্ধ, এত কিছু, এটার কারণটা ছিল কি? আমার আর কিছু জিজ্ঞাসা করার মনে হয় আর দরকার নেই। এগুলি ভাও হইতে হইতে কয়টা বাজে আল্লাহ। আশা করি আমরা সবাই মিলে শুনবো এইবার। আর আগে তো রয়ে গেছে, যারা বিয়ে শাদী করে নাই তাগো কি মানা ছিল নাকি নাই? আর বাপ আদম তো আমাগো মানব জাতির বাবা, সে তো একটা বিয়ে করছে, তাহলে তার তো ইমান পাকা হয় নাই। তাহলে কি আমরা ওই পাকা ইমান ছাড়াই তার ঘরে হইলাম সন্তান? আশা করি আমরা সবাই মিলে শুনবো। আচ্ছা, কঠিন কথা কইছে, কঠিন কথা। হ্যালো হ্যালো, এই এটা রেকর্ড, মেন ভোকালের সাউন্ডটা ক্লিয়ার করেন। হ্যালো 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 হ্যালো, দেখেন আমার মনে আছে আজ থেকে 4-5 বছর আগে আলো আবার সাথে মঞ্চে গান করছিলাম। তো আলো আবার পোলাপান এই বাড়ির ভক্তবৃন্দরা যখন আমারে পুরস্কার দেওয়া আরম্ভ করলো, তখন আলো ভাই কইতাছে, এই এরে পুরস্কার দিবি না, দিবি সব আমারে, আমাগো বাড়ির টাকা আমাগো বাড়িতেই থাকবো, অন্য নিব কেন? এই কথা শোনার পর এই ভক্তরা কি আমারে দিব? এক বেড়া এক গোড়া আনছে বাটপারি কইরা, চকের মাঝখান দিয়া যায়, এই একেবারে কাছে খারাইয়া একেবারে কি সুন্দর রসগোল্লার মতো দাঁত বাইর করিয়া হডর হডর করতেছে। আমাগো জান যায় রাহে, তো গোড়া যে বাটপারের না, ওই রাস্তা দিয়ে আবার আরেক বাটপার যায়, ও বুঝা গেছে। অনেক কইতাছে, ভাই গোড়া মনে হয়
কিনলেন? আরে বেচবেন? কয় হ। কয় কত? কয় 2000 টাকা। কয় ঘোড়া তো 2000 টাকার মাল ওই, তো আপনি যদি বেচতেন আমি কিনতাম। ওই বাটপার ঘোড়াওয়ালা বাটপারে মনে মনে চিন্তা করে যে এই সুযোগ এই বেচ চালাই। কয় তো আপনি নিলে তো ভালোই হয়, আমি আর বাজার পর্যন্ত গেলাম না। কয় তো এই মিয়া টাকা 2000 দিম, একটু দেখতে হইব না? কয় দেখেন। তো গোড়ার মধ্যে উঠটা এদিকে একটু দৌড়, ওদিকে একটু দৌড়, এদিকে একটু দৌড়, ওদিকে একটু দৌড়, আরেক দৌড় দিয়ে যে গেছে। আর তো এখানে ওই পাশে আবার এক চাচায় জমিনে কাম করে, হ্যাঁ এবার সব দেখতাছে। মানে ওই ঘোড়ালারে কয় কি ভাই ঘোড়া মনে হয় বেচলেন? কয় হ। কত লাভ হইল কত? কয় না এই ঘোড়াটায় লাভ করতারি নাই, যেই দামে কিনা আসিল ওই দামেই ছাইরা দিলাম। মানে আনছে বাটপারি কইরা, আরেক বাটপারে লয়ে গেছে। অনেক কইতে তো পারে না, বাটপারের রাতে পড়ছি। তা আজকে আমি বাটপার গোয়াতে পড়ছি। দেখেন ওই যে গলার মালাটা দিল এক বেটি, আমার কয় মালাটা দেন। আমি কই কেন? কয় হ্যাঁ রে দিব। আমি দিয়া দিলাম, নিয়া দিল। আর হ্যাঁ মাইকুইটা কইতাছে বাড়িতে কত 3-4 মাস লাগাইয়া এই মালা গাচ্ছে। এই বাসি মালা আমি ব্যবহার করি না। গেল এইটা। এই বহ মিয়া, কি আরে দৌড় মিয়া বহ। আমার বাবাজান মহারাজ আবুল সরকার বাবাজান চলে আসছে মঞ্চে। আপনার হ্যালো, এইটা একটা বুদ্ধি করে আইছে যে ওর গান্ডারে গিয়া নষ্ট করি গা। আমার মহারাজ বাবাজান কেবলা দরবারের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় শাহ আলম মামাকে একটি ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। এবং এই ক্যামেরাম্যানরা ছবি নেন। এবং 2000 টাকার মাধ্যমে আমার মামা শাহ আলম সরকারকে পুরস্কৃত করছে বাবা হাসিব দায়রা শরীফের পক্ষ থেকে মহারাজ আবুল সরকার বাবাজান কেবলা। আর যন্ত্র সঙ্গীতে যারা কষ্ট করে বাজাচ্ছেন তাদেরকে 1000 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন আমার মহারাজ আবুল সরকার বাবাজান কেবলা। ধন্যবাদ। সেই সাথে আমার বাউল মাতা আলে বেগম আলো আম্মাজানকেও দরবারের পক্ষ থেকে একটি ফুলের তোড়া দিয়ে আমার মহারাজ বাবাজান কেবলা শুভেচ্ছা জানাচ্ছেন। এবং 2000 টাকা দিয়ে পুরস্কৃত করা হচ্ছে দরবারের পক্ষ থেকে বাবাজান কেবলা। এবং যন্ত্র সঙ্গীতে যারা কষ্ট করে বাজাচ্ছেন তাদেরকেও 1000 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন আমার মহারাজ বাবাজান কেবলা। ধন্যবাদ জানাই। বীর মুক্তিযোদ্ধা জনাব ওয়াদুদ বাবু আমাদের মাঝে আসছে। আমাদের দরবারের পক্ষ থেকে সুস্বাগত জানাই, ভালোবাসা জানাই। এবং আমার ইঞ্জিনিয়ার বাবুল ভাই এবং পাশে আমার সাজু ভাই, তারা সবাই আসছে। সবাইকে দরবারের পক্ষ থেকে সুস্বাগতম ভালোবাসা জানাই আপনাদের সবাইকে। এবং শিল্পীদের প্রতিও ভালোবাসা রেখে আমরা গান করার সুযোগ করে দিলাম। ধন্যবাদ। কাউরে কথা বলার সুযোগ দিলাম না। ধন্যবাদ।
ধন্যবাদ। তাহলে মামা বোঝা গেল গান মামা মামা বহেন আপনি। গান নষ্ট করতে আসে নাই বাজান। না গান আরো বাজান, আপনি আপনারে তাড়াতাড়ি বহেন। উৎসাহ দিবেন আসছে আমার বাবা। হ্যাঁ, উৎসাহ দিতেছি আপনারে। এই যে আলো আপারে যখন পুরস্কার দিল এই যে পাপেল সরকার, আমার নামে 500 টাকা ঘোষণা করছিল, কে জানি দিছে টাকাটা? না না টাকার বাকি বাকি এই যে আমার হাতে আছে নগদ। আমি অনেক কইয়া দেব না, কয় এই যে আমার হাতে নগদ। আমি আপনার বাইক না, বুঝলেন আপনার না? বাইক না, বুঝছেন 500 কইছি টাকা না। খাওয়ানোর লোক না আমি। ওই গোড়ালার পাল্লায় পড়ছি। এই আপনি বলেন, দেখেন জিত কার না ওঠে, জিত কার না ওঠে। আমি বললাম যে আমার নবী বলছে যে আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একাধিক বিয়া করলো, মানে একটার বেশি বিয়া করলো। তো উত্তম উম্মত তো নারী ও পুরুষও, উম্মতের বাইরে তো আর নারী না। তো পুরুষ একাধিক বিয়া করে, নারী তো আর একাধিক স্বামী একলগে রাখে না। তাইলে এটা নারীর ইমান পাকা কিভাবে করতে হয়? ওইটা কয় কি বাড়ি দিবি না, খালি শুনবি। ওইটা কয় কি, কয় আল্লাহ পাক কোরআনের মধ্যে নারী রে উত্তম কইল কেন, এটা কইবা। হ কমু, নারী রে কইছে উত্তম আর পুরুষ রে কইছে অতি উত্তম। আসতে আপনি খালি একটা কথা কইবেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছে একজন পুরুষ যদি সাক্ষী দেয়, তার বিপরীতে আরেকটা সাক্ষী যদি নারী হয়, তাহলে 2 জন নারী সাক্ষী দিলে একজন পুরুষের সমান হবে। 2 জন নারী সাক্ষী দিলে একজন পুরুষের সমান হবে। একজন পুরুষ সমান সমান 2 জন নারী, এটা কেন, এটা আগে কইতে হইব। আজকে হয়তো উত্তম থাকুম আর না হয়তো উত্তমগিরি ছুটাই থুয়ে যাবে। এই আমারে কয়, আমি বলছিলাম বরফির আব্দুল কাদের জিলানী সে বায়াত হয় নাই, আবু সাইদ মাকজুমের কাছে বায়াত হয়েছে অনেক পরে। তার আগেই 41 জন মতান্তরে 71 জন ডাকাতকে বরফির আব্দুল কাদের জিলানী বায়াত করলো। এই প্রশ্নটা করার আমার একটা কারণ ছিল। কি কারণ? আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে পীরের দরবারে বায়াত হইয়া আপনার খেলাফত না পাইয়াই বায়াত শুরু করিয়া দেয়। এই বিষয়টা গুরুত্বপূর্ণ কিনা? এই বিষয়টা গুরুত্বপূর্ণ কিনা? হ্যাঁ, গুরুত্বপূর্ণ না? আচ্ছা, যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে বড় পীর কিভাবে বায়াত না হইয়া খেলাফত না পাইয়া বায়াত করলো? ওইটা কয় কি, কয় ঠাট্টা মস্করা করে মানুষ হাসাই পারবেন, এগুলো কোনো কামে আইব না। এত বড় গুরুত্বপূর্ণ কথা রে যে ঠাট্টা মস্করা কয়। খালি এটা আপনার বাড়ি দেখিয়া আপনার কথা শুই না এনে যারা জাগো পীরগিরি করতে মন চায়, এ তো কালকে থেকে বায়াত শুরু করে দিব যে আলেয়া কইছে না, এটি ঠাট্টা মস্করা। মুরিদ ছাড়াও বায়াত করন যায় কি, এটা কইব না? তো সমাজ ঠিক করার দায়িত্ব কাগো, যারা সুফিবাদের নেতৃত্ব দেয়, যারা সুফিবাদের বর্তমানে অভিভাবক। আপনার মনে রাখতে হবে, আপনার মুখের একটা কথা বর্তমানে বাংলার 20 কোটি মানুষের মধ্যে ক্রিয়া করে। আপনি মনে করেন না আপনি কথা কইয়া ছাইড়া দিলেন এখানেই শেষ না, এগুলো রেকর্ড হয়, মানুষ এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করে এবং এগুলোর মূল্যায়ন করে নিজেদের জীবনের তার প্রতিফলন ঘটায়। এই জন্য খবরদার, কথা বলার আগে খুব হিসাব করে বলতে হবে। আচ্ছা, মানে কেমন মানুষ হইলে
এই আমি বললাম একটার বেশি বিয়া না করলে ইমান পাকা হয় না। ওইটা কয় কয় তাহলে কি আমরা সব বেঈমানের পোলাপান? আদম তো একটা বিয়া করছে। এই আদমের যদি সুযোগ থাকতো 2-50,000 বিয়া করতো। কেন? আদমের জন্য আল্লাহ পাক হাওয়াকে সৃষ্টি করছেন, আর কোনো মানুষ ছিল না। এখন আদম জান্নাতের মধ্যে ছিল 70 বৎসর, আর দুনিয়ার মধ্যে তিনি হায়াত পাইছিলেন 930 বৎসর। এই 930 বৎসরের মধ্যে কথাটা খেয়াল করে শুনবেন, তার নাতির ঘরে পুতি, পুতির ঘরে ধুতি, ধুতির ঘরে খুতি। এরা কি করত? আরে আসেন কে, এইটা তো আমি বুঝাইলাম আর কি। আপনার গজে সিরিয়াল কোন পর্যন্ত আইছে? হ্যাঁ, এরা কি করত? ওই ছোট ছোট পোলাপান এই আপুর কাইরা বাইয়া বাইয়া, হ্যাঁ, এই আদমের এই যে চোখের কোটর আছে না, এখানে 300-400 বইয়ে থাকতো। জানে না তো, আর জানে না যে এইটাও জানে না, বুঝলেন নি? হেন্দা বইয়া থাকতো, হেন্দা বইয়া থাকতো, কানের মধ্যে গিয়া বইয়া থাকতো এরকম 50টা 60টা। কারণ বিশাল দীর্ঘদেহী তো আদম, বিশাল দীর্ঘদেহী। হ্যাঁ, আর তারও যখন বয়স হয়ে গেল, বার্ধক্য এসে গেল, তখন তার এই হাড়গুলো জেগে গেল, তখন ওই হাড়ের মধ্যে তার বংশধররা বসে থাকতো। কিন্তু কোরআন এবং হাদিস বলে আদমের বংশ পরম্পরায় যাহা পৃথিবীতে আসছে সবাই আদমের সন্তান। আচ্ছা, বাপ হইয়া কি সন্তানরে বিয়া করতে পারে? কি কর পারে? বাপ হইয়া সন্তানকে বিয়ে করতে পারে না। যদি আদম আমাদের বাবা না হইতো, বিয়ার তালেই থাকতো। আসতে কয় শীষ নবী বিয়া করে নাই, একটু জারা মারা দিয়া হাদিসগুলি পড়লে। আদমের হইল অসুখ, অসুখ ভালো হয় না। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ, হ্যাঁ, আমার এখন আর ভালো লাগে না, অসহ্য যন্ত্রণা, আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহ পাক জান্নাতের একটা হুর দিয়া জান্নাত থেকে কিছু ঔষধ আদমের কাছে পাঠাইয়া দিলেন। এই যে দেখেন আমার ডিস্টার্ব দেওয়া শুরু করছে, বুদ্ধি করে আইছে। হ্যাঁ, তো আল্লাহ পাক একটা হুর দিয়া যখন ঔষধ পাঠাইয়া দিলেন, ওই হুরটাকে দেখাই আদম হাসি দিলেন। আল্লাহ কয়, আদম তুমি হাসি দিলা কেন? আদম কয়, মাবুদ, এরকম একটা মেয়ে যদি আমার শিশের এই স্ত্রী হইতো, আমার শিশ কতই না সুখী হইতো। আল্লাহ পাক কি কয়, এই তোর আর দুনিয়ায় আহা লাগবো না, আমি শিশের জন্য তোরে জায়েজ করে দিলাম। এই শিশের সাথে সেই হুরের হইল বিয়া, সেই ঘরে একটা সন্তানও হয়েছিল। এই এদিকে কেউ কথা বলবেন না। হ্যাঁ, এখন শিশের সাথে ওই হুরের বিয়ে কেন? আদম আর হাওয়া তর্ক করে। হাওয়ায় কয় আমার রজে সন্তান হয়, আর আদম কয় আমার বীজে সন্তান হয়। তো দুইজনে মিলে দুইটা এই বোতলের মধ্যে দুইজনের রজ আর বীজ আলাদা আলাদাভাবে রেখে দিলেন। 10 মাস 10 দিন পর খুললেন। খোলার পর দেখতে পাইলেন যে হাওয়ার সেই বোতলের মধ্যে জন্ম নিয়েছে পোকামাকড়, আর আদমের সেই বোতলের মধ্যে জন্ম নিয়েছে একটা মানুষ। তার নাম রাখলেন শীষ। শীষ শব্দের অর্থ শিশি না, শীষ শব্দের অর্থ হইল
আল্লাহর আশীর্বাদ পুষ্ট। এই যাকে আমরা শীষ নবী হিসাবে জানি, এই কারণে আল্লাহ পাক তার সাথে এই হুরকে বিয়ে দিয়েছিলেন। কয় বিয়া করে নাই শীষ, কে কইছে বিয়া করে নাই? এই কয় কি ওই যে এই আর ঈসা নবী বিয়া করে নাই, বেটার সুযোগটা তো দিবেন। 33 বছর বয়স হইল, তার বিপদগামী উম্মতেরা তারে ক্রুশের মধ্যে উঠাই দিল। আল্লাহ পাক বললেন যখন বন্দি অবস্থায় ছিল তাদেরই একজনকে ঈসা নবীর চেহারা বানাইয়া সেখানে রাইখা দিলেন, আর ঈসাকে আল্লাহ পাক চৌথা আসমানে নিয়ে গেলেন। সেই ঈসা নবী যখন ইমাম মেহেদী কিয়ামতের সময় এই পৃথিবীতে আসবে, তখন হইল ঈসা নবী 2 ফেরেশতার কান্দে ভর কইরা দামেস্কের একটা মসজিদের মধ্যে নামবেন, আর সেখান থেকে মানুষ মই দিবে, মই দিয়া মাটির মধ্যে পা রাখবে, আর ওই মসজিদের মধ্যে ইমাম মেহেদীর পিছনে গিয়া নামাজ পড়বে, এবং নামাজ পড়ার পর কিছুদিনের মধ্যে তিনি দুনিয়ার মধ্যে বিয়ে করবেন, বিয়া শাদী করে সংসার আদি করব, তারপরে তার মৃত্যু হবে। এবং তার জন্য যে এই কবরের জায়গাটা রাখা হয়েছে সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে। হ্যাঁ কি কয় আমি জানি নাই তো, কইতে সাহস পাই না, কোন জায়গাটা ভুল হয়ে যায়, আর না জানি নাই হটর হটর খালি কোয়া শুরু করে। এই তগো আলো আমার পোলা পান যে গেলি আসর দে হনে টাকা দে, দেহনে বকশিস দে। এই বেলার শটটা এরম করলো টাকা দেয়, এরম করলো টাকা দেয়, বুঝা দিস, নাইলে আখেরাতে জবাবদিহি করতে হইব। তগো মনে করছিলাম আবুল ভাই আমার পক্ষে, এই ও পক্ষে নাই। আমারে 2000 দিছে, হেরো দিছে 2000। কে আমারে 2000 দিছেন, হেরে দেওয়ানের দরকারটা কি? অন্তত একটা লোক তো আমার পক্ষে থাকতে হইব, নিরপেক্ষভাবে আমার পক্ষে থাকতে হইব, নিরপেক্ষভাবে আমার পক্ষে থাকতে হইব। অন্তত পক্ষে একটা লোক, তাও পাইলাম না। আর সেই সুনামগঞ্জ 11 ঘন্টা জার্নিং করিয়া এরপরে আইসি আজকে গান গাইতে। এই পাইলাম 3 বেলা নিরামিষ খাইয়া ফল পাইলাম, তার পিত্ত সুর। এইবার দেখেন রাত্র বেশি হয়ে যাইতেছে, আমি জানি আপনার আমার কথাবার্তা পছন্দ করেন না, এই জন্য অল্প কথায় সেরা দেব। আমার মাথায় একটা টুপি দিছি, এইটা লই হের যন্ত্রণা। টুপি হইল আল্লাহর রসুলের সুন্নত, এটা মাথার মধ্যে রাখলে সওয়াব আছে, অনেক নেয়ামতও আছে, না রাখলে কোনো পাপ নাই। কথা ঠিক কিনা? রাখলে সওয়াব আছে কিনা? আছে, হ্যাঁ রাখলে সওয়াব আছে। এখন আমরা রসুলের সুন্নতরা পুরুষেরা পালন করি, কিন্তু আজ পর্যন্ত কোনো বেডিগ মাথায় টুপি দিতে দেখছেন? দেখা গো এই সুন্নতটা কেমনে পালন হয়। এই কিচ্ছুই গাইবেন না, এই এদিকে কি, এদিকে কি? কোন বেডিগ আজ পর্যন্ত মাথায় টুপি দিতে দেখছেন? দেখা গো সুন্নতটা কেমনে পালন হয়, আজকে আদায় করে নিবেন। এই যে কয় শাহ আলমের টুপি, এইটা হলো ধুলাবালির লাইগা, মাইনা নিলাম। আপনার বাড়িতে মশা কামড়ায় কিনা? কামড়ায় না? আপনি একটা মশারি টানাইলেন, কেন টানাইছেন? জগতের সবাই মনে করবে যে মশার কামড় থেকে বাঁচার জন্য আপনি ঘরে মশারি টানাইছেন, না আর কোনো উদ্দেশ্য আছে? নাই। এখন যদি আপনি মনে মনে করেন মাবুদ রে, মশারির নিচে শুইয়া যে মশারিটা দেখতে যেমন, ঠিক এমন একটা কবরের মধ্যে আমার একদিন শুইয়া থাকতে হবে, তাতে কি মশায় কম কামড়াইব না বেশি কামড়াইব? হ্যাঁ
মশার কোনো আপনার ক্ষতি করতে পারবে না, অথচ নিয়তের কারণে আপনি ওই যেই মশারি টানাইছেন মশার থেকে বাঁচার জন্য, সেই মশারিতে আপনার সোয়াবও হইতেছে। তা আমার নিয়ত হইল রসুলের সুন্নত, এইতে যদি আল্লাহ ধুলাবালির থেকে বাঁচায় তো ক্ষতিটা কি? আমার সুন্নত পুরা হইল, আবার ধুলাবালির থেকেও বাঁচলাম। কেউ হ্যাঁ হিক বেটা হিক, আমার টাকা তো তোকে হাতে লয়ে বয়ে থাকো। বাবারে আমি বলছিলাম যে মেয়েরা ইমান পাকা কিভাবে করে, কয় কি মেয়েদের এইভাবে করতে হয় না, পুরুষে করে একাধিক বিয়া কইরা। কেন এই জন্য করে? মনে করেন মেয়েরা ঋতুবতী হয় 7 দিন, এই 7 দিন পুরুষটায় তার স্ত্রীকে পাবে কই? তারপরে সন্তান এই গর্ভের মধ্যে থাকে, তখন মনে করেন আপনার 10 মাস 10 দিন থাকে, ওই সময়ে স্ত্রীর কাছে পুরুষ যাইতে পারবে না, তাইলে পুরুষটার উপায় হবে কি? এরপর হলো সন্তান প্রসব করলে 40 দিন পর্যন্ত ওই স্ত্রীর কাছে যাইতে পারবে না। এটা হলো রসুলের নির্দেশ, হাদিস। হ্যাঁ, পারবে না। তো এই যে গর্ভ অবস্থায়, ঋতুবতী অবস্থায়, সন্তান প্রসব অবস্থায় এই যে যাইতে পারবে না, এই জন্য পুরুষকে আপনার আরো বিয়া করার অনুমতি আল্লাহ পাক দিছে। তাই আপনার স্বামীরা যে এই বিদেশ গিয়া 15 বছর 20 বছর থাকে, হের লেগে আল্লাহ কিছু কয় নাই? স্বামীরা এই যে সৌদি আরব গেলে আর আহে না, হেসুন যে আপনি স্বামী পাইতেছেন না, এই জন্য আল্লাহ কিছু কয় নাই আপনি গো, যে ওইটা আছে থাক, এদিক দিয়ে আরেকটার কাছে বিয়া বয়। আইন কি এরকম একপাক্ষিক? হ্যাঁ, কি এমন এমন করেন না। হ্যাঁ, যাক, আর বলা কর দরকার নাই। হ্যাঁ, আর বলা কর দরকার নাই। প্রশ্ন করছে, জবাব করুম, গান একটা গায়ে লই। আপনি আমগো হাতে সময় কম আমি জানি, আপনিও আমগো উপরে বিরক্ত হইতেছেন, আপারে কই আমি এটাও জানি, কিন্তু আমি যখন মঞ্চের দিকে আসি আপনার এই কতগুলি পোলাপান আমারে কয়ে দিছে, শালম কাকা আজকে কিন্তু মাইরে ছাড়বেন না। ঝগড়া কিন্তু আমি করি না, আপনার পোলাপান করাইতেছে।